জানুয়ারি ২০২৫ সাল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ঘটনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণ ও ছাত্রদের ঐক্যের ওপর জোর দিয়ে বলেছেন, এখন যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য। বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে ছাত্রদের ঐক্য। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মন্তব্য করেছেন, জুলাই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ এড়াতে পারে না এবং কোনো হত্যাকাণ্ডই প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রবিবার ৫ জানুয়ারি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ তাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুনর্মিলনী আয়োজন করেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, সরকার প্রতিদিন এমন বাক্স খুলছে যা আর বন্ধ করতে পারছে না এবং সবকিছু ছড়িয়ে ফেলছে, কিন্তু গুছিয়ে আনতে পারছে না। জুলাই আন্দোলনে নিহতদের সম্মান জানাতে আয়োজিত অনুষ্ঠানে সরকারের সমালোচনা করায় গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলা হয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংবিধানসহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পূর্ণ ও চূড়ান্ত করতে হলে নির্বাচন প্রয়োজন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এদেশে ক্ষমতাসীনরা মিথ্যা বলেন। ক্ষমতার বাইরে যারা আছেন তারাও মিথ্যা কথা বলেন। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নামে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। উপরোক্ত ঘটনাগুলো গতকালের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য ছিল।